আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্টোরমোড় এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতর স্বামীসহ আরও দুজন আহত হয়েছেন। আজ বেলা 11টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী রাজশাহী দুর্গাপুর থানার তালিশা বাসপুর গ্রামের মোহাম্মদ রেজ্জাকের স্ত্রী। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধে অভিযোগে মোট 24 জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত 10 জন, মাদক মামলায় 3 জন ও অন্যান্য মামলায় 11 জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাবনায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মিলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আক্তারুজ্জামান। এছাড়াও পাবনার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার জাহির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম, র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারওয়ার খান জুয়েল, পাবনার বার অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের বিকল্প নেই। নতুন করে স্পোর্টস কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে নাটোরে সড়ক প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে জেলা তথ্য অফিস। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য 12 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের আগামী 24 এপ্রিলের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতিভা অন্বেষণের আইটি ইভেন্ট নতুন করে স্পোর্টস শুরু হতে যাচ্ছে। এর মধ্যে দলগত ইভেন্ট ফুটবল, ক্রিকেট এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টের ব্যাডমিন্টন এবং একক ইভেন্টে দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে জেলার 7টি উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই করা হবে 26 এপ্রিল এবং 27 এপ্রিল। আগামী 2রা মে নাটোর জেলা স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে জেলা পর্যায়ে নতুন করে স্পোর্টস শুরু হবে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, নিবন্ধনে অংশগ্রহণের নিয়মাবলী ছাড়াও প্রতিযোগিতার বিষয়বস্তু এবং সময়সূচি সম্পর্কে প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে। সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুত করা 1744 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে 3 দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ উপজেলার শেরনগর বাজারে এ অভিযান চালানো হয়। বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর বলেন, গোপন খবর পেয়ে শেরনগর বাজারে ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে অবৈধভাবে মজুত করা 1744 লিটার ডিজেল পাওয়া যায়। পরে বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে 3 দিনের সাজা দিয়ে কারাগারে পাঠান। এছাড়াও জব্দ করা হয়েছে ডিজেল 1 লিটারের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সিরাজগঞ্জে বাড়ছে পাট আবাদ। এবারও ব্যাপকভাবে সোনালী আঁশ এই পাটের ফসল ভালো হয়েছে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে 14,700 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। ইতোমধ্যেই প্রায় 9,300 হেক্টর জমিতে পাট বীজ রোপণ করা হয়েছে। কৃষকেরা এখন পাট আবাদের জন্য জমি প্রস্তুত, পাট বীজ রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে। ভালো ফলনের আশায় অধিকাংশ জমিতে স্থানীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ রোপণ করা হচ্ছে। জেলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মঞ্জুর মাওলার বলেন, লাভজনক হওয়ায় পাট আবাদ বৃদ্ধি পাচ্ছে। ভালো ফলন নিশ্চিত করতে জাত নির্বাচন সহ নানা সহযোগিতা দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 29%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিট।